হ্যালো বন্ধুরা, দ্য ট্যুব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আমি শান্তনু। আমি নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। আজ মহাসপ্তমী। এই সপ্তমীর দিন এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 8:30। এখন আমরা বেরোতে চলেছি সিকিমের উদ্দেশ্যে। তো এখানে সবাইকে দেখতে পাচ্ছ, এখানে সবাই আমাকে চেয়ার আপ করতে চলে এসেছিলো। তো বাড়ি থেকে বেরোচ্ছি। এখন বেরিয়ে সামনে দাঁড়িয়ে আছে মায়ের সাথে দেখা করব, বাবাও আসবে। কথাটা হচ্ছে, এখানে আমি ভয়েস ওভার করতে হয়েছে, কারণ পুজোর সময় বুঝতেই পারছো গান বাজনা প্রচুর হয়, তাই জন্য ইউটিউব তো কপিরাইট ক্লেম করে দেবে, তার জন্য আমি করতে পারিনি। তাই জন্য এখানে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে। যে আমাদের একটা বাড়ির ছোট্ট সদস্য, বাবা মা সবার সাথে দেখা করে সামনে আমার বন্ধু রাহুল আর আমি যেতে চলেছি সিকিমের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সামনে আছে কলেজ মোড় থেকে ইউটার্ন নেব। জানি না ক্যামেরার সেট আপটা কীরকম কী হয়েছে। তো নতুন ক্যামেরা, সম্পূর্ণ নতুন ক্যামেরা একদম। সেট আপটা কত কী ঠিকঠাক হয়েছে আমি জানি না। এখান থেকে তেল ভরবো এয়ারপোর্ট থেকে, তারপরে বুঝতে পারবো কীরকম কী সেট আপ হয়েছে। চলে এসেছি হলদিরাম। এই হলদিরামের জ্যাম পেরিয়ে এয়ারপোর্ট পর্যন্ত যেতে যেতে প্রচণ্ড জ্যাম পাবো মনে হচ্ছে। যাই না পুজোর সময় এখন ফাঁকা থাকলেও থাকতে পারে, কিংবা জ্যাম থাকলে তো বিভৎস জ্যাম হবে। এটা ঠিকঠাক বাঁধা হয়নি, এদিকটা একদিকে ঝুলে গেছে আর একদিকে, এগুলো সব ঠিকঠাক করতে হবে। বলতে বলতে চলে এসেছি কৈখালি। মোটামুটি খালিই আছে দেখতে পাচ্ছি। এখানকার রাস্তা কবে যে ঠিক করবে কে জানে। ঠিক করলেও কোনো সুবিধা হওয়ার কিছু নেই। আবার জল জমবে, এখানে তো প্রচণ্ড জল জমে। আবার জল জমবে, আবার রাস্তা আবার খারাপ। তবে জল জমাটা যতদিন না বন্ধ করবে ততদিন রাস্তা ঠিক হবে না। খুলে গেছে, চলো খুলে গেছে। একদম তেল নেই গাড়িতে, যখন তখন বন্ধও হয়ে যেতে পারে, বলতে পারছি না এখন কতদূর যাবে, কোথায় গিয়ে পেট্রোল পাম্প পাবো। এখান থেকে আপাতত পেট্রোল পাম্প নেই। মোটামুটি বিরাটি পর্যন্ত মনে হয় না পেট্রোল পাম্প আছে। বিরাটিটা পার করলে মাইকেলনগরের আগে এক জায়গায় পেট্রোল পাম্প আছে। কি হয়েছে, গাড়িটা খারাপ হয়ে গেছে? সামনের গাড়িটা খারাপ হয়েছে। তুমি চলো কাকা। এখান থেকে বাদিকটা নিয়ে নিলে চলে যাব বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। তো আমরা বাদিকটা নেব না, সিধা কৃষ্ণনগর যাব। তো বারাসাতের রাস্তাটাই আমরা ধরবো। জয় মা, দেখো ভালোভাবে ট্রিপটা যেন করে আসতে পারি। এটা বিরাটির কালী মন্দির, খুব জাগ্রত কালী মন্দির। ও মাই গুডনেস, পেট্রোল পাম্প তো এইখানে, কিন্তু আমাকে তো ঢুকতে হবে। আমি তো এই লেনটা নিয়ে নিলাম। ও খোলা তো আছেই। চলো, পেট্রোল পাম্পে চলে এসেছি। আর ক্যামেরার সেট আপটা একবার দেখে নেব। নর্মাল। বাস। কাট। পেট্রোল তো ভরে নিলাম। তো মোটামুটি পেট্রোল লাগলো 1300 সামথিং কিছু। হাওয়া না, 1300 সামথিং কিছু পেট্রোল লাগলো। হ্যাঁ হায়, চলো হাওয়াটা দিয়ে আসুক, আমি সামনে দাঁড়াই। চলো, তেল ফেল ভরিয়ে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ক্যামেরা সেট করলাম।
তো ক্যামেরা এইটা কেন হয় আমি বুঝতে পারি না। তো ক্যামেরাটা সেট করে এবার বেরিয়ে পড়লাম সিধা। এখন যাব মধ্যমগ্রাম হয়ে যাব বারাসাত হয়ে যাব একদম সিধা কৃষ্ণনগর। সিগন্যাল যতক্ষণ আছে ততক্ষণ আমরা সেরকমভাবে যেতে পারবো না। সিগন্যালগুলো পার করি, বারাসাত পার করি, তারপরে আবার ব্লগিংয়ে আসছি। তো মোটামুটি অনেকক্ষণ পরে গিয়ে ওই সন্তোষপুরের পর থেকে ওয়ান ওয়ে হাইওয়েটা ছেড়ে এতক্ষণ পরে আমরা পেয়ে গেলাম বড় হাইওয়ে। এখন একটু মনে হচ্ছে একটু শান্তি পেয়েছি। ওই রাস্তাটা যতক্ষণ না শেষ হচ্ছিল না, কিন্তু এখানকার হাইওয়েতে আবার লাইট নেই, এটা একটা সমস্যা। আমার ফগ লাইটটা আবার একটু সমস্যা করছে। এবার দেখি ফগ লাইট যদি সমস্যা না করে তো খুব ভালো। যেমন হলুদটা আমার জ্বলছে না, কিন্তু সাদাটা জ্বলছে। ভাইয়ের কলেজ এটা, তো বেশি কথা বলবো না। হাইওয়েটা মারাত্মক লাগছে, আমার ফোনের স্ক্রিনে দেখে নিয়েছি, মারাত্মক লাগছে হাইওয়েটা। বাবা, তো টাইটই করে নি আমি, এক্ষুনি খুলে পড়ে যেত। তো রাত্রিবেলায় একটাই অসুবিধা, যে উল্টো দিক দিয়ে যখন গাড়ি আসে হেলমেটের কাজটা ফেলে রাখলে কিচ্ছু বোঝা যায় না, এটাই খালি অসুবিধা। তাছাড়া সেরকম কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলে রাখি, আমাদের বেরোনোর কথা ছিল 5টার সময়, ঠিক আছে? বিকেল 5টার সময় আমাদের বেরোনোর কথা ছিল, সেইটা আমরা বেরিয়েছি 8:30টার সময়। তো জানি না এখন আমাদের আজকে যেখানে স্টে করার কথা ছিল, মানে একটা ধাবাতে থাকবো মালদায় গিয়ে, তো আমার তো মনে হচ্ছে না আমরা মালদায় পৌঁছাতে পারবো। আমাদের কথা ছিল রাত্রির 1-1:30টার সময় মালদা পৌঁছানোর, তো আমার মনে হয় না আমি রাত্রির 1-1:30টার সময় মালদা পৌঁছাতে পারবো। এখনই বাজে হচ্ছে 10:13, কোনোভাবেই পৌঁছাতে পারবো না। তো যেখানেই পৌঁছাবো সেখানকার সব আপডেট তোমাদেরকে দিতে থাকবো। তো আর কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে কৃষ্ণনগর পৌঁছে যাবো। ট্রিপটা আমার 0 করা হয়নি, ট্রিপটা যদি 0 করে দিতাম তাহলে কত কিলোমিটার এসছি সেটা দেখা যেত। দেখতে দেখতে পৌঁছে গেলাম ফারাক্কা। সামনেই দেখতে পাচ্ছ আমার বাদিকে ফারাক্কা ব্যারেজ। তো এখন বাজে ঘড়িতে 2:30টার সময় আমরা পরে চলে এসেছি ফারাক্কাতে। তো আমার কৃষ্ণনগরের পরেই ক্যামেরাটা একটুখানি গন্ডগোল করছিল, তাই জন্য রেকর্ড ঠিকঠাকভাবে করতে পারিনি, আর এখানে ভয়েস ওভারও দিতে হচ্ছে। একটা পেট্রোল পাম্পে তেল ভরতে দাঁড়িয়েছি, জিওর পেট্রোল পাম্প। এই প্রথমবার আমি জিওর পেট্রোল পাম্প থেকে তেল ভরাচ্ছি। দাঁড়া, সিধা করে দিই, ব্যাস ছেড়ে দাও। অনলাইন তো না? কার্ড। $7.84 তেল ঢুকলো 121 টাকা। আগেরটা কত বলছি?
1366 টাকা 44 পয়সা টাকা তেল ভরালাম। আবার এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিলাম ভোর 4টের সময়। খাওয়া দাওয়া করলাম, রুটি তরকা মাংস। চ যেরকম আসলাম সেরকমই চ। এবার উঠে আবার বেরোতে হবে। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। এখন বাজে 4:30। এখান থেকে ডিরেক্ট ম্যাপে মারা আছে এখন হোমস্টে। ডিরেক্ট হোমস্টে মারা আছে, দেখাচ্ছে 326 কিলোমিটার। তো এখন তো আর 326 কিলোমিটার পুরোটা যাবো না, এখনো দেরি আছে। ভোর হয়নি, কিন্তু 4:30 বাজে, একটু পরেই সূর্যের আলো ফুটতে শুরু করে দেবে। মোটামুটি আলো ফুটতে শুরু হয়ে গেছে, আর চারিদিকে মারাত্মক কুয়াশা, মারাত্মক কুয়াশা। উফ, কুয়াশা কিছু দেখা যাচ্ছে না। জানি না কতটা কি এখন ক্যামেরাতে বোঝা যাচ্ছে। রাহুল কোথায় গেল কে জানে, অনেকটা দূর চলে গেছে। যেরকম অনেকটা দূরও গেছে সেই রকম আমার ঘুমও পাচ্ছে। এগুলো কি চা বাগান না ক্ষেত ঠিক বুঝতে পারছি না। গাড়িতে বসে বসে গাড়ি চালাতে চালাতে সানরাইজ দেখবো। ওকে চলো যাওয়া যাক। গাড়ি থেকে বেরোনোর পরে এটা হচ্ছে 6 নম্বর টোল প্লাজায় পার করছি। 6 নম্বর টোল। এটা টোলটার নামটা কি, এটা তো আবার হিন্দিতে লেখা ছিল। আরে বাবা, ওই পাশে গেলে মনে হয় বাংলাতে দেখতে পারবো। এটা কি বসে আছে? এই তো, বাপরে। এখানে একটু দাঁড়াই তাহলে, হেভি ঘুম পাচ্ছে এখন। বাজে 5:45। তো আমরা এখন আছি পানিচালা টোলগেট। লোককে জিজ্ঞেস করলাম, উনি বললো এটা নাকি পানিচালা টোলগেট। তো এখান থেকে এখন বেরালাম। আমাদের এই সময় মালদার ওই হোটেলটা থেকে বেরানোর কথা ছিল, যেটা আমাদের দেরি হয়েছিল বাড়ি থেকে বেরাতে, সেটা আমরা ওই টাইমটা আমরা কভার করে নিয়েছি। এই রাস্তাটাই মারাত্মক লাগছে, মারাত্মক। পুরো কুয়াশায় ঘেরা রাস্তা, পাকা হাইওয়ে, তো সেই লাগছে। তো এটা একটা টোলগেট। টোলগেটটা কার্যত নয়, না কার্যত, এটা কোন টোলগেট লেখা নেই, এটাও আমি জানি না কোন টোলগেট। কিন্তু এখানকার রাস্তাটা খুবই খারাপ। আগে যে রাস্তা ছিল ওই রকম রাস্তা নেই এখানে। এই রাস্তাটা অনেকটাই খারাপ, অত জোরে গাড়ি চালানো যাচ্ছে না। বাহ বাহ বাহ, দেখতেই পাচ্ছ কিরকম রাস্তা, অতটাও ভালো নয়, ঠিকঠাক, বাট গাড্ডা গুড্ডা প্রচুর। তো আমরা মনে হয় বিহারে এন্টার করে গেছি।
এখানে একটা বিহারি গান শুনতে পারলাম পেছনে। তো এখন জানি না কোথায় আছি এখন আমরা। এখানে কি দেখাচ্ছে, শিলিগুড়ি 117, ইসলামপুর 30, কিষানগঞ্জ 1 কিলোমিটার। আর যে আমরা ডালখোলা এন্টার করলাম তারপর থেকেই রাস্তাটা খারাপ হতে শুরু করলো একটু। শিলিগাঁও 100, গুয়াহাটি 553, শিলারগাঁও 100 কত দেখাচ্ছে। এখানে কি লেখা আছে দেখি, দেখা যাক এখানে কি লেখা আছে। শিলিগুড়ি আর 97 কিলোমিটার, বাহ। গুয়াহাটি 550, আমরা গুয়াহাটি যাচ্ছি না, আমরা শিলিগুড়ি যাচ্ছি। তো আর 97 কিলোমিটার গেলে আমরা শিলিগুড়ি এন্টার করে যাব। তো মোটামুটি শুরু হয়ে গেছে। চায়ের বাগান দুপাশে দেখতে পাচ্ছ, এই পাশে চায়ের বাগান আর এ পাশেও চায়ের বাগান। আবার এই দাঁড়ালো কি জন্য? উফ, চায়ের বাগানগুলো দেখে কি যে শান্তি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি ওই 8টা থেকে 8:30টার মধ্যে। তো এখন 8:30 বাজে, মোটামুটি 12 ঘন্টার মধ্যে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এন্টার করে গেলাম ন্যাশনাল হাইওয়ে 12 ধরে। কিছু কিছু জায়গা খারাপ হলেও অসুবিধা নেই, মোটামুটি পুরো রাস্তাটাই ভালো আছে। আর কয়েকটা রাস্তা খারাপ আছে, বলতে গেলে ওই মোটামুটি ধরে রাখো 100%-এর মধ্যে 30% রাস্তা খারাপ আছে, 70% রাস্তা খুবই ভালো, খুবই ভালো। ওটা নিয়ে তো কোনো কথাই হবে না। এটা টোল প্লাজা পেরিয়ে আসলাম, এটাই আশা করছি আমাদের 7 নম্বর টোল প্লাজা, আর এটাই হবে লাস্ট টোল প্লাজা সিকিম ঢোকার। আবার তেল, ওর আবার তেল ধরতে হবে। ও প্রচুর তেল খাচ্ছে, আর আমার তো এক্সপালসে মাইলেজ প্রচুর দিচ্ছে। যে দুবার তেল ভরেছি বাড়ি থেকে বেরিয়ে, দুবার তেল ভরেছি, একবার 1300 আর একবার 800 কত। তো এই দুবারে তেল ভরার পরে শিলিগুড়ি ঢুকে গেলাম, সবে 1 দাগ কমেছে। তো ফাইনালি এন্টার করে ফেলেছি শিলিগুড়ি। এখান থেকে আর 98 কিলোমিটার, আর কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে যাবে পাহাড়। চলো চলো, তেল ভরানো কমপ্লিট। এবার ব্রেকফাস্ট করতে হবে, সকাল সকাল হয়ে গেছে, এখন বাজে 9:05। এন্টার করে ফেলেছি সেবক রোডে। সেবক রোডটা প্রথম দিক থেকেই খারাপ ছিল, ব্রিজের কাজ হচ্ছে বলে খারাপ আছে। ফাইনালি এন্টার করে গেলাম পাহাড়ে, আর কিছুক্ষণ পর থেকে পাহাড়ের চূড়াও শুরু হবে। মালবাজার 44, কালিম্পং 54, গ্যাংটক 104। তো আমরা এই তিনটের মধ্যে একটাতেও যাব না। রোডটা সেই রোড, চুমু চুমু রোড, চুমু। 600 কিলোমিটার জার্নি করে এইখানে এই রোডে এসে ঢুকলে পরে সব ক্লান্তি, এই 600 কিলোমিটারের যে ক্লান্তিটা পুরোটাই দূর হয়ে যায়। অবশ্যই পাহাড়ের দেখা মিলেছে, সামনে এক জায়গায় পাহাড় দেখতে পেয়েছি। আমার ডান দিকটা পাহাড় দেখতে পেলাম, আর দূরে পাহাড় দেখতে পাচ্ছি আমি। আমি জানি না ক্যামেরায় কতটা কি ক্যাপচার করছে, কিন্তু আমি দূরে পাহাড় দেখতে পাচ্ছি। অবশেষে পাহাড়ি টারম্যাক শুরু হয়ে গেল, পাহাড়ি রাস্তায় এন্টার করে গেছি। হ্যাঁ, এতক্ষণ পরে হ্যালো, তুই কোথায়? হ্যাঁ, কোথায়? ব্রিজ? উফ, সামনে পাহাড়। কোথায় দাঁড়িয়ে আছিস?
হ্যালো, কোথায় দাঁড়িয়ে আছিস? হু করে তো এগিয়ে গেলি। ব্রিজ পড়বে? ব্রিজের কাছাকাছি তো চলেই এসছি। ঢুকে গেছি, আই সাকসেস। উফ, 600 কিলোমিটার জার্নি অবশ্যই সফল। আহ, ভাই সামনে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আহা, সেবক রোডটা ভাই চুমু রোড ছিল, চুমু। সেবক কালীবাড়ি থেকে এগিয়ে গিয়ে কালিম্পংয়ের রাস্তাটা নিয়ে নিলাম। এই রাস্তা ধরে দেখাচ্ছে 76 কিলোমিটার। আমার ডান সাইড দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। প্রথমবার বাইক কেনার পর পাহাড়ে আসার যে মজাটা, ওটাই তো আলাদা। আর এই যে পাহাড়ি টার্মেকগুলোতে চালানো, ওফ, একটা আলাদাই মজা আছে। এখন আমরা যাব সাদাম, ডাইরেক্ট সিকিমেই এন্টার করব। আহ আহ, ভিউটা দেখো, খালি ভিউটা দেখো। উফ, পরপর পরপর পাহাড়, অফ রোড শুরু। এইটা দিয়ে আমাদেরকে উঠতে হবে। বাহ, সেবক মন্দির থেকে কিছু দূর আসার পরেই নিয়ে নিলাম একটা ডান দিকের রাস্তা। এবার এইটা দিয়ে উঠবো আমরা এখন। বাহ, সেরা, মারাত্মক। सादम 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 खत्म। इधर से नहीं। खत्म कहाँ पे? सिक्किम। हाँ, আমরা টোটালি চলে এসেছিলাম রং সাইডে। তো এখন আমাদেরকে আবার ঘুরে ওই NH10 দিয়ে যখন উঠলাম ওপর দিকে, ওটা না উঠে আমাদেরকে NH10 ধরেই পুরো সিধা যেতে হতো। তো ম্যাপ যেরকম বলছিল সেরকম করে যাবো ভেবেছিলাম, কিন্তু ম্যাপ, গুগল ম্যাপ, ওরা এখানকার নিজেরা লোকেরাই বললো যে ম্যাপ একদমই ঠিক নয়। এই NH10 ধরেই আমাদেরকে যেতে হবে। এখন বাজে কটা? 11টা 4। তো আমরা হোমস্টেতে বলে দিয়েছি খাবারের কথা দুপুরবেলা। দুপুরের খাবার তো খেতে হবেই, কারণ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমাদের যে টাইমটাতে ঢোকার কথা ছিল সেই টাইমটা থেকে অনেকটা আগে ঢুকে গেছি আমরা। তো এবার দেখা যাক আমরা ওখানে কখন ঢুকি। রংলি টি গার্ডেন, কিন্তু আমাদেরকে দেখাচ্ছে তো সিধা এদিকে রংলি টি গার্ডেন। সিধা যাবি? তিস্তা বাজার তো নিচে দেখালো, এদিকে গ্যাংটক। তো গ্যাংটকের রাস্তাটাই নিলাম। এখান থেকে ব্রিজটা পার করতে হবে মনে হচ্ছে সামনে গিয়ে, কিন্তু এই ব্রিজটার নামটা কি? এই ব্রিজ থেকে সিকিমে এন্টার করে মনে হয়। এখান থেকে 35 কিলোমিটার দেখাচ্ছে। এখন তিস্তা আমার বাদিকে হয়ে গেছে, এতক্ষণ ছিল ডান দিকে, এখন হয়ে গেছে বাদিকে।
আমরা কালিম্পং তো যাবো না, নিচ দিয়ে যাবো। ও উঠে গেল ওপরে, হাট, নিচ দিয়ে যেতে হবে। ও উঠে গেছে ওপরে, কালিম্পংয়ের দিকে চলে গেছে। কিন্তু আমরা তো কালিম্পংয়ের দিকে যাব না, মেইলি তো এদিকেই দেখাচ্ছে। মেইলি তারপরে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। সামনে আর একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা টপকাতে হবে, টপকে তারপরে মেইলিতে ঢুকতে হবে। ওটাই মনে হচ্ছে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। ওটাই হচ্ছে সিকিমে ঢোকার ব্রিজ। এই সামনে একটা ব্রিজ পড়বে, ওখানে গিয়ে যাওকে জিজ্ঞেস করতে হবে। ব্রিজের ওখান থেকে দুটো রাস্তা দেখাচ্ছে। অবস্থা একদমই খারাপ, বাপরে, রাস্তার অবস্থাও তো খুবই খারাপ। ইয়ে বাপরে, तारेवीर का रास्ता ये है? हाँ, রাস্তাটা একটু খারাপ, উঁচু আছে, খাড়াই আছে প্রচণ্ড। উফ, ডবলে আসাটা একটু চাপ হবে। আরে বাপরে, তো অনেকটাই উঁচু। আরে এটা শর্টকাট রাস্তা, এটা হচ্ছে শর্টকাট রাস্তা। যারা অরিজিনাল অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য এই রাস্তাটা পারফেক্ট। উফ, কি রাস্তা ভাই রে ভাই, ভাই ভাই, ইয়ে বাপরে, ভাই রে ভাই, বিশাল খাড়াই রাস্তা, ইয়ে বাপরে, ভাই রে ভাই। ও, বুঝতে তো পারছোই কিরকম খারাপ রাস্তা, আর সেরকম খাড়াই রাস্তা। আরে বাপরে, 13 কিলোমিটার যেতে হবে এই রাস্তা দিয়ে। হ্যাঁ, আরে বাপরে, এই রাস্তা দিয়ে নাকি 13 কিলোমিটার, না বেশি যেতে হবে। কতক্ষণে যে উঠবো, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে। ভিউ পাবো কি না বলতে পারছি না, কান ফান বন্ধ হয়ে গেল তো। বাহ, একটু রাস্তাটা খারাপ ছিল, এখন আবার ভালো হয়ে গেছে। রাস্তা খুব সুন্দর, কিন্তু আস্তে আস্তে কান ফান বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না। ভিউটা দেখ, দাঁড়া, কি রে এত কষ্ট করে উঠলাম, একটু ছবি টবি তুলে না, দাঁড়িয়ে যা, ওখানেই দাঁড়িয়ে যা, আর একটু পেছনে। হ্যাঁ, ও সামনের ভিউটা সেই, আর কি খাড়াই রাস্তা, ফার্স্ট গিয়ারেই তো গাড়ি উঠছে, সেকেন্ড গিয়ারে করছে। ও ওরকম খাড়াই, ওর ওরকম রাস্তা পরে, তারপরে এখন একটু এরকম ভালো রাস্তা পেয়েছি, তাও রাস্তাটা খারাপ, কিন্তু অতটা খাড়াই নেই। এখান থেকে আমাদের হোমস্টে আর দেখাচ্ছে 3.5 কিলোমিটার। ঠান্ডা বলতে গেলে হালকা রয়েছে, বাইক চালালে ঠান্ডা লাগছে। ও মাই গুডনেস, রাস্তাটা দেখো খালি, তো একদম ভিতরের রাস্তা। এটা হচ্ছে মেরি বাজার দিয়ে শর্টকাট আসার জন্য আমাদের হোমস্টেতে, এটা সেটা শর্টকাট রাস্তা। আর না হলে তোমাকে আসতে গেলে আসতে হবে
নামচি হয়ে, নামচি অনেকটা ঘুর পরে, অনেকটা ঘুরে আসতে হবে। একটা ছোট্ট গ্রাম এই সাইডে। উফ, ভিউটা দেখো, অমাইক ভিউ, অমাইক। আমার একটা জিনিস খুব ভাল লাগে, যে কোনো সাউন্ড নেই, শহরের কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। দেখো, আহ, ইয়ে বাবা, ইয়ে বাবা, ইয়ে বাবা রে। আর আগে আসতে গিয়ে কতগুলো যে ওয়াটার ক্রসিং করেছি, সব উন্তির বাইরে। অনেকগুলো ওয়াটার ক্রসিং করেছি। আর অফ রোড বলতে গেলে ওটা আবার কালকে দেখাবো। একটা ভিডিওতে অত করলে অনেক লং ভিডিও হয়ে যাবে, ব্লগটা অনেক বেশি লং হয়ে যাবে। তো ওটা আজকে না দেখি, ওটা নামার সময় কালকেই রাস্তা দিয়ে নামবো। কালকে আমাদের সাথে আরেকজন জয়েন হবে। ভাই রাস্তা তো শেষ হয়ে যাচ্ছে, রাস্তা তো শেষ, আর একটু যেতে হবে বলছে। কে? না না, আর একটু না, নিচের দিকে, এই রাস্তা থেকে নিচের দিকে হবে। টাওয়ার নেই বলে মনে হয় বোঝা যাচ্ছে না। কত? ভাই ফোন মারো একটা, ফোন। এখান থেকে কোথাও নিচে যেতে হবে ভাই, আমরা। হ্যাঁ এই দেখ, শেষে একদম লাস্টে এসেছে নাকি? চলো, 3.5 কিলোমিটার বলছে। আর কিছুটা দূর গেলেই আমাদের হোমস্টে, স্যালম হোমস্টে। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা পুরোপুরি দেখার জন্য খুবই ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখা হবে আবার নেক্সট ব্লগে।